নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাহলে কি এবারে ডব্লিউপি কনস্টেবল 2024-এ ভ্যাকেন্সি অনেকটাই ফাঁকা রয়ে যাচ্ছে? কেননা রিসেন্টলি তোমরা সবাই দেখেছো যে এসএসসি-জিডি 2025-এর কিন্তু ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে এবং তাদের জয়েনিংও শুরু হয়ে গেছে। যেমন সিআইএসএফ সবার ফার্স্টে জয়েন হচ্ছে, তারপরে জয়েন হচ্ছে সিআরপিএফ, তারপরে হচ্ছে বিএসএফ জয়েন হচ্ছে, তারপরে যে আদার পোস্টগুলো ছিল এগুলো মিডিলে জয়েন হচ্ছে। সেই ডেটগুলো এক্সাক্ট জানি না। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এই নিয়ে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ভিডিও পেতে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমাদের সব থেকে ফার্স্টেই যেটা বলি যে এসএসসি-জিডি এবং ডব্লিউপি কনস্টেবলের মধ্যে কি ডিফারেন্স। দেখো, এসএসসি-জিডি কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি এবং ডব্লিউপি কিন্তু স্টেট গভর্নমেন্টের চাকরি। এই দুটো চাকরির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। তো এবারে ডব্লিউপি কনস্টেবলে কেন তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি অনেকটাই ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা আছে, কেননা এসএসসি-জিডির কিন্তু এবারে এক্সাম হয়েছিল যেই সময় ফেব্রুয়ারি মাসের দিকে, সেই সময় থেকে কিন্তু তোমার এই নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত ছেলেরা কিন্তু সম্পূর্ণ কন্টিনিউ ছিল কিন্তু পড়াশোনার মধ্যে, এবং সেই ছেলেগুলোই কিন্তু বেশিরভাগ ডব্লিউপি কনস্টেবলে পাস করেছিল এবং তারাই হচ্ছে অনেকেই মাঠ করেছে এবং মাঠেও পাস করে আছে। যেমন আমি যে ভিডিওগুলো ছেড়েছি দেখবে যে মাঠের যে ছেলেগুলো ছিল ওগুলো কিন্তু প্রায় প্রত্যেকেই সবাই কিন্তু এসএসসি-জিডি ক্লিয়ার করেছিল এবং তারা আবার কিন্তু পুনরায় ডব্লিউপি ক্লিয়ার করেছে। এবারে তারা ডব্লিউপি কনস্টেবল এবং হচ্ছে এসএসসি-জিডি কনস্টেবলের মধ্যে কোনটা চুজ করবে? দেখো, সবথেকে ভালো স্যালারি, সবথেকে ভালো হচ্ছে তোমার ছুটি কিন্তু তুমি এসএসসি-জিডি তে পেয়ে যাবে, কিন্তু তুমি হচ্ছে ডব্লিউপি কনস্টেবলে পাবে না। তারপর তুমি ডব্লিউপি কনস্টেবলের আন্ডারে কিন্তু যে যে পে লেভেলটা সেটাও অনেক কম, কিন্তু এসএসসি-জিডি তে গেলে 7 পে কমিশনে কিন্তু এখন স্যালারি চলছে, আবার নতুন এই জানুয়ারি থেকে আপডেট দিয়ে দিচ্ছে 8 পে কমিশন। তো অবশ্যই বেশিরভাগ ছেলে তোমার ডব্লিউপি কনস্টেবল ছেড়ে কিন্তু এসএসসি-জিডি তে যাবে। তাই তোমাদের ডব্লিউপি কনস্টেবলে কিন্তু ভ্যাকেন্সির ক্ষেত্রে অনেকটাই পার্থক্য দেখা দিতে পারে, অনেকটাই কাট অফ কম যেতে পারে। তো যারা এখনো পর্যন্ত এই নিয়ে ভাবনা চিন্তাই আছো যে আমাদের নাম্বার কম আছে বা আমরা ইন্টারভিউতে গেলে কি হবে না হবে, তো তাদেরকে বলছি তোমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে খুব ভালো করে মন দিয়ে এই ইন্টারভিউটা ক্লিয়ার করো। যা নাম্বার আসুক, দেখবে তোমাদের যা কাট অফ যাবে সেটা খুব বেশি অ্যাকচুয়াল বাড়বে না। যেরকম আগের বছর গেছিল যে 10 থেকে 12 বেড়েছিল প্রত্যেকটা যা হচ্ছে মাঠের কাট অফ ছিল, তারপরে কিন্তু এবারে অতটা বাড়বে না, কারণ এবারে ছেলেগুলো কিন্তু বেশিরভাগটাই বেরিয়ে চলে যাবে এসএসসি-জিডি তে। তো তাই তোমরা বেশি টেনশন করো না, অবশ্যই তোমরা ভালো করে ইন্টারভিউ এর জন্য হচ্ছে প্রিপারেশন নাও। ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে 29 তারিখ থেকে, অনেকের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এরকম সব পড়েছে, মাঝখানে ছুটিও আছে। তো তাই তোমরা কোনো টেনশন করো না, ভালো করে নিজেকে ফিটফাট করে ড্রেস ফ্রেস গুলো কাটিয়ে নাও এবং ভালো করে ইন্টারভিউ দাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে নিচে অবশ্যই কমেন্ট করে দিও, তোমাদের অবশ্যই হেল্প করবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতারাম।